এই যে মুশতাক ফয়েজি আপনারা দেখেছেন, কই হ্যান্ডবিল কই, এই যে মুশতাক ফয়েজি লেখা আছে পীর সাহেব। তো সবাই তো আমরা বাংলাদেশে পীর সাহেব মানে কি, পীর সাহেব মানে হইলো গিয়া এক এলাকাত গিয়া বইয়া বইয়া থাকা, এরকম মনে হয় যেমন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইয়া শরীরটারে সাইড কোনার চা বানাই দিচ্ছে। এটা বেড়া না বেরিয়ে এটা বুঝে যায় না, এটা হইলো পীর সাহেব। কোনো কাম নাই, ভগিনী বেরিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, হেই টেহা আরে রাখে ফালাই দেখেন, হেই টেহা এরে বইয়া বইয়া খায়। আরে বেড়া আমি মুশতাক হই, যদি মাটিও কাটি, মাটিও যদি কাটি তো তো ডেলিভার শর্টে হয়, অটো চালাইলে 1000 টাকা কামাই করতাম ভাড়া 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 দিয়া, তাইলে মুশতাক ফয়েজি রিক্সাওয়ালা না টেহা দিব, এটা করে হগিন নিবে না টেহা দিব, সেই টেহা খায়া আমি এত নাদান কিনি কেন? এত বড় নাদান। বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব থেকে বইয়া বইয়া খায়, চাকরিও করে না, ব্যবসাও করে না। কয় কি করে? মুড়ির টুড়ি গাছের লাউটাও খায়, গাছের লাউটা, মাছের মাথাটা, গরুর কঞ্জাটা, বিদেশি ভূতের টেহারা, এই চলতে আছে। এবার আব্বা আমি কই খান না, অসুবিধা নাই, কিন্তু খাইয়া সেরে কিন্তু জবাব দিয়ে ইসলামের ধারক বাহক মনে করিয়া মাইনসে আপনাদের সব দেয়। সুতরাং ইসলামের উপরে যখন আঘাত আসে, নবীর উপরে যখন আঘাত আসে, আপনি পীর সাহেব সবার আগে সিংহের মতো গর্জন দিতে হবে, ঠিক কিনা? কিন্তু মানুষের খাইতে খাইতে কলব মরে গেছে কাদো, এবারে কলবের ওয়াজ করে নিজের কলবে মরা, নবীরে ফোদাইয়া লাল করে আনিছে, এবারে খানকাত বইয়া কয়ে চাও শোনো বাইরে কি তা করে।